নমস্কার বন্ধুরা, আমি সৌমেন রায় আর্টস ফর কিডস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আমি আপনাদের শেখাবো যে কিভাবে একটা রামধনু আঁকতে হয় এবং সেটা সুন্দর করে রং করতে হয়। তো প্রত্যেক অভিভাবকদের বলছি যে আপনারা দেখে নিন কিভাবে আপনারা এই রামধনুটা আঁকবেন এবং তার মধ্যে রং করবেন। তো আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটাকে লাইক করুন, তো নোটিফিকেশন বেলটাও অবশ্যই চেপে দেবেন। তো দেখতে থাকুন। আজকের এই দ্বিতীয় লেসনে আমি আপনাদের যা রং চেনাবো এবং আঁকা শেখাবো সেটা হচ্ছে রামধনু। তো রামধনু হচ্ছে হাফ রাউন্ড হয়, তো সেইভাবে প্লাস তার মধ্যে 7টা রং থাকে। কি কি রং থাকে সেগুলো আপনাদের শিশুদের বলুন এবং সঙ্গে রং করুন, তারাও ভরুক তার মধ্যে। তো আমি দেখাচ্ছি আপনারা কিভাবে হচ্ছে একটা রামধনু আপনারা আঁকবেন। তো দেখুন কিভাবে আঁকছি। তো দেখুন আঁকার প্রথম রুলসই হচ্ছে যে আপনার যে পৃষ্ঠায় আপনি আঁকছেন, পেজের মধ্যে আঁকছেন, সেই পেজটাকে অবশ্যই আপনি একটা সীমারেখায় আবদ্ধ করুন, অর্থাৎ বর্ডার দিন। তো আমি স্কেল দিয়ে আপনারা যেভাবে পারবেন সেভাবে টেনে দেবেন। তো এইবারে আমি দেখুন এর মধ্যে একটা রামধনু কিভাবে আঁকছি এবং সেটায় আস্তে আস্তে কিভাবে রং করছি। তো আঁকার প্রথম নিয়ম হচ্ছে আপনি যেটা আঁকছেন সেটা কিন্তু বেশি চেপে এর মধ্যে আঁকবেন না। তো হালকা করে যাই করুন, হালকা করে আঁকবার চেষ্টা করবেন, যাতে ভুল হয় রাবার দিয়ে মুছে আবার আঁকা যায়। কিন্তু বেশি চেপে আঁকলে কি হয়, জিনিসটা দাগটা খাতায় থেকে যায়, মুছে যাবে হয়তো কিন্তু একটা বিচ্ছিরি দাগ খাতায় থেকে যাবে। তো দেখুন আমি রামধনুটা কিভাবে আঁকছি। তো রামধনুর 7টা রং হয়, আমরা বাংলা ভাষায় যেটা বলি বেনিয়া সহ কলা। ঠিক আছে, তো দেখুন আমি রামধনুর আপনারা এঁকে দিন ভালো, সেটা বাচ্চারা আঁকুক বা বাচ্চাকে এঁকে দিন, তারা শিখুক। তো দেখুন আমি আঁকছি। এইভাবে করে দিলেন। এইবারে আপনার শিশুকে বলবেন যে এর মধ্যে রং কর তোরা। তো আপনারা একটা এঁকে রং করে দিতে পারেন, তারপরে শিশুকে এঁকে দিতে পারেন, তারা রং করবে, বা আপনি এঁকে রং করে দিলেন, আপনার শিশুরা সেটা দেখে দেখে পাশে আঁকবে খাতার মাঝখান থেকে। তো আমি এটা দেখাচ্ছি আপনারা কিভাবে। তো দেখুন আমি এইখানে কিন্তু এই ব্ল্যাক পেনটা ইউজ করছি বর্ডারের জন্য। আমি এর আগের লেসনে ফার্স্ট লেসনে আপনাদের বলেছিলাম যে এইটা হচ্ছে আমরা বর্ডারের জন্য আমরা ইউজ করব। তো আপনি ব্ল্যাক পেন্সিলও ইউজ করতে পারেন, দেখবেন বর্ডার পেন্সিল পাওয়া যায়, বা আঁকা হয়ে গেলে কালো রং দিয়েও বর্ডার দিতে পারেন, যা খুশি। আমি এটা করছি।
এর ভেতরে কিন্তু এবারে আমি পেন্সিলের দাগগুলো আস্তে আস্তে মুছে দেব। তো হয়ে গেল, দেখুন রামধনু রেনবো আমার আঁকা। এবারে আস্তে আস্তে রং পূরণ করব। তো এইখানে রং কি কি হয় আমি বললাম যে বে, নি, আ, স, হ, ক, লা। এবারে মেঘের রং করব, দুটো মেঘের। তো দেখুন কিভাবে রং করছি আমি। তো কমপ্লিট। তো এই হয়ে গেল রেনবো আঁকা। যদি আমার আঁকা এই প্রশিক্ষণ যদি আপনাদের সহজ বলে লেগে থাকে এবং আঁকা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন ও পাশে থাকা বেল আইকনটা দিয়ে দিন, যাতে আমি এরকম আপনাদের জন্য এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এবং তার নোটিফিকেশন আপনাদের কাছে যায়। তো আজ এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।